হাসপাতালে কাজ করে না, রোগীদের নার্সিং হোমে পাঠিয়ে দেয়। জুনিয়র ডাক্তারদের ফের নিশানা করেছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়ায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের নিশানা করে বলেছেন, নিজেরা হাসপাতালে কাজ করবে না, রোগীদের বড় বড় নার্সিং হোমে পাঠিয়ে দেবে। কিন্তু কোনো সিনিয়র ডাক্তার এই পথে যায়নি। তারা জানে মানুষের পরিষেবা তাদের কাছে বড়। হঠাৎ করে কয়েকজন ছেলে মেয়ে বিপ্লব শুরু করলো, সব বন্ধ করে দেবে। ভাবলো 14 দিন এরকম ভাবে নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। এসব হয় নাকি? তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করবেন হাসপাতালের সব লাইভ স্ট্রিমিং করা হোক। কোন ডাক্তার কি কাজ করছেন, কোন রোগীর কি চিকিৎসা করছেন তা যেন সবাই দেখতে পান, এমনকি রোগীর পরিবারও দেখতে পান। ডাক্তাররা তো স্ট্রাইক করেছিল, আমি তো বলেছিলাম কেন আপনারা স্ট্রাইক করছেন, কিসের জন্য স্ট্রাইক? মানুষের সেবা করুন, মানুষের সেবা করলে তবে আপনাদের স্ট্রাইক করার, কিসের স্ট্রাইক করার অধিকার থাকে? মানুষের সেবা হচ্ছে আসল কাজ। কারা যায় কলকাতা শহরের হসপিটালে? কলকাতার যারা ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন জাগো রাত জাগো বিশ্ব জাগো করলো, তারা যায় না। শ্রীরামপুরের সাংসদ আরো বলেছেন, পশ্চিমবঙ্গে আর অন্য কোনো রাজনৈতিক দল নেই। সিপিএম কে দেখতে পাওয়া যায় না কোথাও। নির্বাচন এলে নাটক করে, কেউ গান করে, আর কোথাও কিছু নেই। বিজেপির তো অবস্থা খারাপ। 2026-এ বিজেপির কোনো বিরোধী দলনেতা হবে না। কারা যায় কলকাতার হাসপাতালে? যারা ডাক্তারদের পাশে দাঁড়িয়ে দিন জাগো রাত জাগো বিশ্ব জাগো করলো, তারা যায় না। পশ্চিমবঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল নেই। সিপিএম কে দেখতে পান কোথায়? আসে, একটা নির্বাচন হয়, একটু নাটক ফাটক করে, কেউ গান পান করে, দু চারটে আর্টিস্ট নিয়ে আসে, ওই গিটার ফিটার বাজালো, চলে গেল, আর কোথাও কিছু নেই। বিজেপির তো হালই খারাপ। লিখে রাখুন, 2026 সালে বিজেপির কোনো বিরোধী দলনেতা হবে না, 30টা সিটও পাবে না, আপনি লিখে নিতে পারেন।